ডাব্লিউবিএসএসসির সেকেন্ড এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে। তার মধ্যেই এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলির সাথে সাথে কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে প্রধানত দুটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমত, এই যে ডাব্লিউবিএসএসসির সেকেন্ড এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে আবেদনকারী প্রার্থীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রথমে আলোচনা করব। তারপর ফর্ম ফিল আপ পদ্ধতি অর্থাৎ ফর্ম ফিল আপ প্রসিডিওরটা বিস্তারিতভাবে জেনে নেব। যেই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই সমস্যা কিন্তু আপনারও হতে পারে, তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। ধরুন ডাব্লিউবিএসএসসির আপনি একটি ফর্ম ফিল আপ করলেন, ফি জমাও করলেন। সেক্ষেত্রে আপনার কিছু ভুল হয়ে যাওয়ায় আপনি আবারও একটি ফর্ম ফিল আপ করলেন এবং ফি জমা করলেন। তাহলে আপনার দুবার ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এক্ষেত্রে আপনার মনে হতেই পারে, তাহলে কি আপনার ফর্মগুলো বাতিল হয়ে যাবে? এক্ষেত্রে আমি বলে রাখি যে না, আপনার ফর্মগুলো বাতিল হবে না। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি। এখন ডাব্লিউবিএসএসসির যে ফর্ম ফিল আপ চলছে, সেক্ষেত্রে কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি সার্ভারের সমস্যা রয়েছে। আপনার ফর্ম ফিল আপ চলছিল, হঠাৎ মাঝপথে সার্ভারের কানেকশান চলে যাওয়ার জন্য আপনার ফর্ম ফিল আপটা বন্ধ হয়ে গেল। দেখা গেল 15 মিনিট পর সার্ভারের কানেকশান আবার ফিরে এসছে। এবার আপনার কি করণীয়? আপনি প্রথমে পেজটা রিফ্রেশ করবেন। যদি আপনার ডেটাগুলো তখনও সেই পেজের মধ্যে থাকে, তাহলে আপনি তারপর থেকে ফিল আপ করতে পারেন। আর যদি দেখেন যে ডেটাগুলো আপনার রিফ্রেশ করার সাথে সাথেই কিছু দেখাচ্ছে না বা ফাঁকা হয়ে গেল, তাহলে কিন্তু আপনাকে আবার প্রথম থেকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি সেক্ষেত্রে আপনার ফটো বা সিগনেচার আপলোড করা হয়ে গিয়ে থাকে, তাও কিন্তু রিফ্রেশ করার পর যদি সেই জায়গাগুলো ফাঁকা দেখায়, আপনাকে আবার সেই জায়গাগুলোতে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ডাব্লিউবিএসএসসির সেকেন্ড এসএলএসটির গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের পরীক্ষা কি একই দিনে হবে? সেক্ষেত্রে বলা যায় যে না, পরীক্ষা একই দিনে হবে না। এই ফর্ম পূরণের সময় আমাদের আরেকটি সমস্যা হচ্ছে, যখন আমরা নিজেদের ফটো এবং সিগনেচার আপলোড করতে যাচ্ছি, তখন শো করছে আমাদের ফটো বা সিগনেচারের ফাইল সাইজটা বড় রয়েছে। এটা কমাবো কিভাবে? তখন আমরা এই পিকচার বা সিগনেচারের উপরে রাইট ক্লিক করে পিকচার ম্যানেজারে গিয়ে যদি ছবি এবং সিগনেচারটা ক্রপ করে নিই, তাহলে কিন্তু আমাদের ফাইল সাইজটা কমে যাবে এবং আমরা নিশ্চিন্তে আপলোড করতে পারবো। যাই হোক, এই সমস্ত সমস্যার সম্মুখীন কিছু আবেদনকারী প্রার্থীদের হতে হচ্ছিল বলে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটু ডিটেলসে দেখে নেব ফর্ম ফিল আপ পদ্ধতি বা ফর্ম ফিল আপ প্রসিডিওরটা কী রয়েছে। ভালোভাবে দেখবেন। দেখুন, কিছু ক্ষেত্রে আমাদের অবশ্যই ভুল হয়ে যেতে পারে, তবে আমি একটা কথা বারবার বলি, ফর্ম ফিল আপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। চেষ্টা করবেন এখানে যেন কোনো ভুল না হয়। ভুল হওয়ার জন্য কিছু প্রার্থীদের কিন্তু ডাবল ফি দিতে হলো। অর্থাৎ একটু যদি ভালোভাবে মন দিয়ে জিনিসটা দেখে নেন বা ভালোভাবে শিখে নেন, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। চলুন সময় নষ্ট না করে দেখে নিই ফর্ম ফিল আপ প্রসিডিওর। শুভ্রস একাডেমির পক্ষ থেকে কিছুদিন আগে ডাব্লিউবিএসএসসি এসএলএসটির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়েছিল, যেটা আপনারা এই আই বাটনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি ক্লিক করে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা ফর্ম ফিল আপের যে লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা প্রথমে এই ডাব্লিউবিএসএসসি এসএলএসটির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যান। এবার এই ওয়েবসাইটের একটু নিচের দিকে রেজিস্টার হেয়ার বলে একটি অপশান পাবেন। এই অপশানটি তাদের জন্য যারা আগে কিন্তু কখনো ডাব্লিউবিএসএসসি ফর্ম ফিল আপ করেননি। আদারওয়াইজ যারা আগে ডাব্লিউবিএসএসসি ফর্ম ফিল আপ করেছেন, তাদের কাছে কিন্তু একটি রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেটি দিয়ে লগ ইন করে আপনারা ডিরেক্টলি আবেদন করতে পারবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাদের নিজের নাম, একটি মোবাইল নাম্বার, একটি বৈধ ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার আমরা ডিরেক্টলি লগ ইন পেজে চলে আসব। এখান থেকে আমরা লগ ইন করে নেব। এই লগ ইন করার জন্য আমরা যে আইডিটি ক্রিয়েট করলাম রেজিস্টার করার পর, সেই আইডিটি দিয়েও লগ ইন করতে পারি, বা নিজেদের যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্টার করলাম, সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা দেখছি এখানে একটি ফর্ম খুলে যাচ্ছে। এই ফর্মটাতে কিন্তু আমাদের যাবতীয় যে ডিটেলস আছে সেগুলো ফিল আপ করতে হবে, যেমন নিজের নাম,
অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আমরা কি পাস করেছি, কোন সালে পাস করেছি, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমাদেরকে খুব নিখুঁতভাবে ধীরে ধীরে ধৈর্য ধরে ফিল আপ করতে হবে। সব থেকে ভালো হয় নিজেদের ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে ফর্ম ফিল আপ করতে বসবো। এতে আমরা দেখে দেখে ফিল আপ করবো, কোনো জায়গায় কোনো ভুল যেন না হয়। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ ফটোকপি এবং সিগনেচার আমরা আপলোড করব। সেক্ষেত্রে আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতেই যে যদি ফাইল সাইজ বড় দেখায় তাহলে পিকচার ম্যানেজার ইউজ করে আমরা ফটো এবং সিগনেচারটিকে যদি ক্রপ করে নিই তাহলে ফাইল সাইজটি কমে যাবে এবং এখানে আমরা আপলোড করতে পারবো, কোনো অসুবিধা হবে না। 4 নম্বর অপশানটি হচ্ছে ফি পেমেন্ট। আমরা যে ফি পেমেন্ট করব তা কিন্তু আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, সকলের জন্য ফি সমান নয়। কেননা জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ফি দিতে হবে 500 টাকা, তবে আপনি যদি এসসি এসটি কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 200 টাকা জমা করতে হবে। তাই এই জায়গাটা একটু ভালোভাবে দেখে শুনে আপনাকে ফি পেমেন্টটা করতে হবে। ফি পেমেন্ট করতে পারেন অনলাইনে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। অথবা কেউ যদি চান যে না আপনারা অফলাইন মোডে ফি পেমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টেট ব্যাংকের মাধ্যমে ব্যাংক চালান কেটেও আপনারা এই ফি প্রদান করতে পারেন। সকল তথ্য পূরণ করে দেওয়ার পর আমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একবার ফর্মটার দিকে ভালো করে চোখ বুলিয়ে নিতে হবে যে কোথাও কোনো জায়গায় ভুল হলো কিনা। যদি দেখি গোটাটা পড়ে যে হ্যাঁ সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনার ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এবার কি করব, আমরা একটি প্রিন্ট আউট করে নেব এবং নিজের কাছে রাখবো, কোথাও কিন্তু পাঠাবো না, কোনো এসএসসি দপ্তরে বা কোনো জায়গায় আমরা কিন্তু পাঠাবো না, প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেব। এই ফর্ম ফিল আপ করার আগে আরও কিছু বিষয় আমরা ভালো করে দেখে নেব, ফি পেমেন্টটা আমাদের ঠিকঠাক করা হয়েছে কিনা, একটা ভালো ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা। তাই আমরা চেষ্টা করব একটু ভালো যে স্টেবল কানেকশন যেখানে রয়েছে সেই ইন্টারনেট কানেকশনের থ্রুতেই কিন্তু আমরা ফর্ম ফিল আপটা করার চেষ্টা করব। আমরা এই আবেদনপত্র পূরণের জন্য যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ইউজ করলাম সেই দুটো জিনিস কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, মানে কোনো কারণে যেন সেটি ইনঅ্যাক্টিভ না হয়। আপনারা মাঝে মধ্যে ইমেল আইডিটা চেক করবেন যে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য দেওয়া হয়েছে কি না। আর যে ফোন নাম্বারটা আমরা দিলাম সেই সিমটা যেন বন্ধ না হয়ে যায় কোনো কারণে, সেই বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সংক্ষিপ্তভাবে কিছু জিনিস আলোচনা করার পর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে। যদি এই বিষয় সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়তে থাকুন।